আমি এর কঠিন বিচার চাই। আমার ছেলেরা তবু তো চাচারা এলো। বরগুনার পাথরঘাটার তালুকের চদ্দোয়ারি এলাকার তোফাজ্জল হোসেন 2011 সালে বাবাকে হারায়। এরপর একে একে মা ও একমাত্র পুলিশ বড় ভাইয়ের মৃত্যু। পরবর্তীতে প্রেমিকের বিয়ের শোকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা তোফাজ্জল হোসেন। স্বজন হারানোর শোকের মধ্যে কলেজ জীবনে এক চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তোফাজ্জল। মেয়ের পরিবার প্রেমের ঘটনা জানার পর অন্যত্র বিয়ে দেন ওই মেয়ের। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিল তোফাজ্জল। তোফাজ্জলের ভাবি জানান, বুধবার রাতে একটি নাম্বার থেকে তোফাজ্জল ফোন করে তাকে জানায়, ভাবি আমি তোফাজ্জল, আমি আমার জগন্নাথ কলেজ থেকে আটক করছে মোবাইল চুরির দ্বারাই, এখন আমারে ছাড়ানোর জন্য টাকা আছে। এইটুকুই ওর সাথে কথা হয়েছে, তিনটে কথা। ওই নাম্বার দিয়ে ফোন আসে, আমি তোফাজ্জলের কি হান আমার কাছে জিজ্ঞেস করে, আমি বলি আমি আমার আত্মীয় স্বজনের নাম্বার দিই। নাম্বার দেওয়ার পর চুপচাপ রয়ে আইছি যে ও হয়তো পাগল মানুষ কোন নাকি। এর কিছু সময় পর রাত 10:30টার দিকে তোফাজ্জলকে ছেড়ে দিতে আমার হুমকি দেওয়া হয়, 2 লাখ টাকা পাঠাও, নাইলে ওরে মারিয়ে ফেলাম। এটা কোনো মানুষের, ও অন্যায় করেছে, ও পাগল ভারসাম্যহীন, ওর অন্যায়ের কারণে ওরে পুলিশে দেওয়া হবে। কোনো সরকার ক্ষমতা দেয় না যে কেউ আইন নিজের হাতে তুলে নাও। তারা মারিয়ে ফেলাইলো কেন? আমার কথা হয়েছে এই মানসিক ভারসাম্যহীন লোকটারে কেন মারিয়ে ফেলাইলো? আমরা তার কঠিন বিচার চাই, কঠিন। সামর্থ্য না থাকায় টাকা দিতে পারেননি তিনি। এরপর বৃহস্পতিবার সকালে জানতে পারেন হত্যা করা হয়েছে তোফাজ্জলকে। এদিকে বাবা মা ও একমাত্র ভাই হারিয়ে নিঃস্ব তোফাজ্জলের মৃত্যুর খবরে স্বজনরা ভিড় করেছেন তার বাড়িতে। স্বজনরা বলছেন, মাঝখানে একটু সুস্থ হয়েছে, মানের পোলায় ভিড়েছে, হেইতে আর কি ওই মাথায় বেশি আঘাত হইলে লেখাপড়া পোলাটার এইরম মারিয়ে যাইবে, এটা কথা। খুবই খারাপ লাগে যে মারছে এবং খুবই অত্যন্ত কষ্টদায়ক যে এত ভালো ছেলে, কিন্তু তারা যে নিজে হাতে মারছে, সর্ব উপরের যে বিচার আছে কঠিন বিচারটা যেন তার দাবি করি যাতে হয়। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ক্ষুব্ধ এলাকাবাসী। কিন্তু এরকমের একটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এভাবে নির্মমভাবে হত্যা করা, আমরা যেটা ভিডিওতে দেখলাম, আসলে এটা আসলেই নির্মম একটি স্বাধীন বাংলাদেশে যে এইভাবে যে নির্মমভাবে যে হত্যা করছে, আমি বিচার চাই। আমরা এই বিচার চাই, আমরা ফাঁসি চাই। 2020 সাল থেকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে প্রথমে পাথরঘাটা বিএফডিসি ঘাট এলাকায় ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দেখতে পান পরিচিত জনরা। কেউ খাবার দিলে খেতেন, নয়তো না খেয়েই থাকতেন তোফাজ্জল। তবে আর কারোর কাছেই খাবার চাইবেন না মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে জীবনের শেষবারের মতো খাবার খেয়ে চির বিদায় নিয়েছেন তিনি। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।